আজকে আমরা পড়ব হর্টিকালচার বা আর্টিফিশিয়াল মেথড। কিসের? অঙ্গজ জননের। অঙ্গজ জননের আর্টিফিশিয়াল মেথড কিভাবে হচ্ছে অঙ্গজ জননের আর্টিফিশিয়ালি? প্রথম পদ্ধতি হচ্ছে কাটিং। কাটিং জিনিসটা কি আমরা একটু ভালো করে বুঝি। যখন রুট, স্টেম এসব কেটে কেটে আমরা বসিয়ে অন্য গাছ তৈরি করছি, মানে যে অঙ্গজ জনন করতে পারে তার অঙ্গগুলোকে আমরা কাটছি, কেটে বসাচ্ছি, সেটাকেই আমরা বলছি কাটিং। কেটে আমরা নতুন গাছ তৈরি করছি, এটাকে বলছি কাটিং। এবার এই কাটিং কিসের কি কি হতে পারে বলেই দিলাম। রুট কাটিং হতে পারে, স্টেম কাটিং হতে পারে। আমরা স্টেম কাটিং করছি, আমরা একটা স্টেম কাটলাম, স্টেম কেটে ধরো আমি জবা গাছ কেটেছি, জবা গাছ কেটে জবা গাছের তলাটায় আমরা ভালো করে মাটি ফাটি দিয়ে তার মধ্যে হরমোন স্প্রে করলাম। কি হরমোন? রুট তৈরি হওয়ার হরমোন। যেরকম অক্সিন স্প্রে করলে ওই যে কাটা অংশটা থেকে রুট বেরোবে। এবার আমরা ওই গাছের ডালটাকে বসিয়ে দিলে ইজিলি ওখান থেকে একটা নতুন গাছ হয়ে গেল। তো এটা হচ্ছে স্টেম কাটিং। এবার ধরো লিফ কাটিং। লিফ কাটিং ধরো যাদের বাড়িতে স্নেক প্লান্ট আছে, খুব কমন, একটা বাড়িতে ডেকোরেট করে রাখে, দেখো এই ধরনের প্লান্ট। এগুলো কিভাবে প্রপাগেট করে জানো? খুব সোজা ভাবে এই রুট গুলো, এই লিফ গুলোকে একদম গোড়া থেকে কেটে টুকরো টুকরো করে কাটবে, প্রত্যেকটা টুকরো মাটিতে বসালে ওই টুকরো থেকে গাছ হয়ে যাবে। মানে তলা দিয়ে তোমার টুকরোগুলো তলা দিয়ে রুট তৈরি হতে পারে। বোঝা গেল? তো এইগুলো হচ্ছে কেটে, মানে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ কেটে যখন আমরা অঙ্গজ জনন করছি তাকে আমরা বলছি কাটিং মেথড, সোজা ভাবে। নেক্সট যে মেথড আমরা জানবো সেটা হচ্ছে লেয়ারিং মেথড। লেয়ারিং কথার মানে কি? এবার লেয়ার আমরা কিভাবে করি? ধরো লেয়ারিং মেথড আবার দুভাবে হয়, মাউন্ট লেয়ারিং আর এয়ার লেয়ার। আচ্ছা, মাউন্ট লেয়ারিং তাহলে আমরা কি করে করব? ধরো একটা গাছের উপরে শুটটা খারাপ হয়ে গেছে বা সরু হয়ে উঠেছে, বড় হয়ে গেছে। এবার আমি গাছটাকে আরো ঝাঁকড়া করতে চাইছি, ছোট গাছের মতন দেখাতে চাইছি, আবার ছোট করে আনতে চাইছি। অত লম্বা ডাল আমার দরকার নেই, আমি গাছটাকে বুশি করতে চাইছি বেশ। কি করব? আমি গাছটাকে পুরো মাটির থেকে এটা ধরো মাটির তলায় মূল আছে, এর উপরে মাটি থেকে এতটা অংশ মতো রেখে এরপর থেকে গাছটাকে পুরো কেটেই দিলাম। তারপরে এই এতটা যে অংশ রয়েছে ওটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে ওখানে ভালো করে মানে বেশ উর্বর মাটি দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। কয়েকদিন পরে এইখান থেকে অনেকগুলো গাছ বেরোবে, অনেক ডালপালা বেরোবে। তো একটা ঝাঁকড়া মতো হয়ে ছোট্ট হয়ে একটা একদম মাটির থেকে বেরোলো। এভাবে আমরা জুই ফুলের যে গাছ, জুই গাছকেও এরকম করে মাউন্ট লেয়ারিং এর মাধ্যমে আমরা চাষ করে থাকি। বোঝা গেল? এরপরে যাব এয়ার লেয়ারিং বা গুটি বা গটি। কিভাবে হয়? গাছ ধরো এটা একটা গাছ, এটা একটা গাছের ডাল। এই গাছের ডালটাকে আমি চাইছি যে আরেকটা নতুন গাছ হিসেবে তৈরি করতে, করে আমি মাটিতে পুঁতবো। এবারে কিভাবে পুঁতবো? আমি গাছটাকে কেটে মাটিতে পুঁতে দিলে হতেও পারে গাছটা মরেও যেতে পারে। তা আমি কি করব? তার জন্য এয়ার লেয়ারিং বা গটি করব। সেটা কিভাবে করব? না, এটা যে এইভাবে আছে গাছের একটা অংশ, এই ডালের মধ্যে একটা অংশটাকে আমরা কাটবো, বার্কটা মানে যে শক্ত অংশটা ওটাকে আমরা কেটে দেব। কেটে ওর মধ্যে ভালো করে লেয়ারিং এর যে মাটি আমরা তৈরি করব। মাটির মধ্যে কি কি থাকবে? মাটি থাকবে, মস ধরো থাকলো, যাতে ওয়াটারটাকে, মানে মস দিলে কি হয়, ওয়াটার রিটেন করতে পারে, অনেকটা জল সঞ্চয় করতে পারে। তো এটাকে পুরো একটা মন্ড বানিয়ে কাউ ডাং দিতে পারি, সার, জৈব সার, গোবর আর কি, গোবর দিয়ে ভালো করে মন্ড বানিয়ে রেখে ওর মধ্যে আমি রুট হরমোন দিতে পারি। রুট তৈরির হরমোন কি? অক্সিন, IA দিতে পারি, NA দিতে পারি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এগুলো সব আর্টিফিশিয়াল অক্সিন হরমোন আমরা জানি। ওগুলো দিয়ে আমরা চেপে চেপে দিলাম বেশ কিছু, তারপরে কভার করে দিলাম ওটাকে। কিছুদিন পরে ওই কভারটা ছাড়ালাম,
যে যতটা মন্ড করেছি ওইখান থেকে আবার পুরো গাছটাকে কেটে আমি মাটিতে বসিয়ে দিলাম। কেন? কারণ ওখানে অলরেডি রুট বেরিয়ে গেছে। তো এইভাবে ইনজিওর করলে জায়গাটা আমি কেটেছি, আঘাত প্রাপ্ত হয়েছে, তার মধ্যে আমি রুট তৈরির জিনিসপত্র সরঞ্জাম মাটি ফাটি প্রোভাইড করেছি, অক্সিজেন স্প্রে করেছি, ওখান দিয়ে রুট তৈরি হয়ে গেছে। এবার ওই ডালটাকে কেটে আমি মাটিতে বসালে ওর অলরেডি রুট আছে, এবার মাটি থেকে জল সঞ্চয় করতেও সংগ্রহ করতেও সক্ষম হবে। এই যে ডালটা এভাবে ছিল গাছের সাথে, ওকে এখন আমি কেটে মাটিতে বসিয়ে দিলে ও ইটসেলফ একটা গাছের মতন বিহেভ করবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি এয়ার লেয়ারিং। বোঝা গেল? এবার আমরা বলবো গ্রাফটিং। গ্রাফটিং কি জিনিস? গ্রাফটিং মানে হচ্ছে দুটো গাছকে একসাথে করা। কেন আমরা দুটো গাছ কোথায় কোথায় এক করতে যাব? ধরো একটা গাছের, একটা আম গাছ, দুটো আম গাছ আছে। একটা আম গাছের ফলটা খুব মিষ্টি খেতে, আরেকটা আম গাছের ফলটা দারুণ গন্ধ। এবার আমার দুটোই চাই একসাথে, একটাই আমি কি করব? তখন গ্রাফটিং করে। দুটো উন্নত প্রজাতির গাছের মধ্যে গ্রাফটিং করালে চান্সেস থাকে যে দুটোর গুণই ওই গাছের মধ্যে চলে আসে। এবার কিভাবে আমরা সেই গ্রাফটিংটা জেনারেলি করে থাকি? জেনারেলি গ্রাফটিং করি একটা গাছ নিয়ে যেটার রুটটা খুব ভালো, একটা গাছ নিয়ে যেটা শুট মানে উপরেরটা খুব ভালো। এবারে আমরা যেটা রুট ভালো সেটা রুট নিয়ে বাকি উপরের গাছের অংশটা কেটে দিই। ঠিক আছে, এবার যেটার উপরের অংশটা নিচ্ছি সেটা ওর উপরে চাপিয়ে দিই। দুটো একসাথে, মানে একটা অন্য গাছের রুট, যেটাকে আমরা বলে থাকি স্টক। ঠিক আছে, STOCK, স্টক। আর আরেকটা গাছের শুট, যেটাকে আমরা বলি সিয়ন, SCION, সিয়ন। তো একটা স্টক মানে যেটা রুট নিচ্ছি, আরেকটা গাছের যেটা শুট নিচ্ছি সেটা হচ্ছে সিয়ন। এবার রুটের গাছটার উপরে সিয়নের গাছটা চাপিয়ে দিচ্ছি। এটা কোন গাছের ক্ষেত্রে হবে? যেই গাছের ক্ষেত্রে ক্যাম্বিয়াম আছে, মানে ভাজক কলা আছে যার মধ্যে, তাই জন্য এটা মনোকটসে হয় না। মনোকটিলেডন যে গাছগুলো সেগুলোর মধ্যে ভাজক কলা, সেকেন্ডারি ক্যাম্বিয়াম নেই, তাই জন্য এটা মনোকটে এই পদ্ধতিটা ফলো করা যায় না। ঠিক আছে, এগুলো জয়েন্টে প্রশ্ন আসে। তো মনোকটে কি মানে মনোকটে এর মধ্যে কোনটা তুমি করবে? ঠিক আছে, গ্রাফটিং থাকলে বা কোনটা তুমি করতে পারবে না, গ্রাফটিং থাকলে সেটা উত্তর হবে। যাই হোক, ওই কথায় আসছি না। তো গ্রাফটিং হলে কি হচ্ছে? গ্রাফটিং এ তুমি কি যেন একটা রুট নিচ্ছ আর তার উপরে তার সিয়ন নিচ্ছ। দুটোর ক্যাম্বিয়াম এক হচ্ছে কখন? যখন তুমি ওটাকে ভালো করে বেঁধে রাখছো। এরকম বেঁধে রাখলে কি হয়? দুটো গাছের ক্যাম্বিয়াম গুলো জুড়ে যায় আর দুটোর ভাস্কুলার বান্ডিল গুলো এক হয়ে যায়। তার মানে রুট তখন অনেক দিন পরে এটার রুট দিয়ে যদি আমি জল যে যাচ্ছে উপরে উঠছে, ওই গাছটার উপর দিয়ে উঠছে, কারণ ওদের ক্যাম্বিয়াম আর ভাস্কুলার বান্ডিলটা জয়েন্ট হয়ে গেছে। তো এই পদ্ধতিটা আবার তুমি আমি হয়তো করতে পারবো না, এটার জন্য একটা এক্সপার্ট হ্যান্ডও লাগে। যাই হোক, এই গ্রাফটিংটা খুব পপুলার একটা কালচার হর্টিকালচারে, নতুন ভ্যারাইটি তৈরি করার জন্য। বোঝা গেল? আচ্ছা, এই গ্রাফটিং এর মধ্যে এই যে স্টকের উপর যে সিয়ন বসাচ্ছে, তোমরা বইতে দেখবে সেই অনুযায়ী গ্রাফটিং কে অনেক ভাগে ভাগ করা হয়েছে। গ্রাফটিং এ যদি এরকম ধরো এরকম খাঁজ, এটাতে একরকম খাঁজ, এটাতে এইভাবে খাঁজ করে যদি জোড়া হয়, এটাকে বলে টাং গ্রাফটিং বা জিহবা গ্রাফটিং। যেটা জিভ, এটাকে জিভ বলছে, টাং। তো এই টাং হিসেবে, মানে এটা স্টকের উপর সিয়নটা এইভাবে বসে যাচ্ছে, এটাকে টাং গ্রাফটিং বলছে। অথবা ভি শেপের হয়, এটা এরকম হচ্ছে আর এটা এরকম হচ্ছে, এটা স্টকের উপরে এটা এইভাবে খাপে খাপে বসে যাচ্ছে। তো এটা ভি বা ওয়েজ গ্রাফটিং বলে।
ঠিক আছে, টাং গ্রাফটিং, ওয়েজ গ্রাফটিং, অথবা তোমার সাইড দিয়ে যদি হয় তাহলে ওটাকে বলছে সাইড গ্রাফটিং। তো এইভাবে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, সেটা কিভাবে গ্রাফটিংটা করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই হলো আমাদের হর্টিকালচার। এবার আমরা ল্যাবেও কিন্তু ভেজিটেটিভ প্রপাগেশন করতে পারি। অঙ্গজ জনন অনেক সময় ল্যাবে করা হয়। কিভাবে ল্যাবে করা হয়? এটাকে বলে মাইক্রো প্রপাগেশন। এটা আমরা তোমাদের যে 9th চ্যাপ্টার আছে, দেখবে হিউম্যান ওয়েলফেয়ারে বায়োলজির ভূমিকা, যে সেই 9 নম্বর যে চ্যাপ্টার, ওইটাতে এটা ডিটেলসে পড়বে। আমি তাও এখন আবার বলে দেবো মাইক্রো প্রপাগেশন মানে কি। মাইক্রো প্রপাগেশন খুব ইন্টারেস্টিং জিনিস। ধরো একটা গাছ নিয়েছো, এই গাছটার থেকে, ধরো একটা গাছ দেখতে পেয়েছো, এই গাছটার থেকে তোমার ওই রকমই গাছ তোমার আরো হাজার হাজার চাই। কি করে পাবে? মাইক্রো প্রপাগেশন দিয়ে। কারণ তুমি ডাল কেটে কেটে বসিয়ে তো হাজার হাজার গাছ বানাতে পারবে না। পারবে কি? একটা গাছে তো হাজার হাজার ডাল নেই, কিন্তু তোমার লার্জ স্কেলে দরকার। তুমি করবে কি? মাইক্রো প্রপাগেশন। কিভাবে? একটা মাত্র পাতা দিয়ে, অথবা একটা মাত্র মুকুল দিয়ে, বা একটা যেখান দিয়ে যেটা বৃদ্ধি হচ্ছে যেই অঞ্চল, সেই অঞ্চল, মানে কাক্ষিক মুকুল বলো, অ্যাক্সিলারি বার্ড বলো, তুমি বার্ডটাকে নিলে বা পাতা নিলেও চলে। পাতা নিলে সেটাকে তুমি ল্যাবে নিলে, তার একটা ছোট টুকরো করলে, করে টেস্ট টিউবের মধ্যে দিলে। টেস্ট টিউবে কি আছে? মিডিয়াম, মাটি নেই, মিডিয়াম তোমার বানানো, মানে সায়েন্টিস্টদের বানানো। তোমরা যারা বায়োলজি নিয়ে পড়বে তারাও এটা করবে, যারা বায়োটেকনোলজি নিয়ে পড়বে তারাও এই কাজগুলো করবে, আমরাও করেছি। কি করবে? এবার টেস্ট টিউব দেখেছো সবাই, কাঁচের যে টেস্ট টিউব নর্মাল, সবকটা স্টেরিলাইজ থাকবে। স্টেরিলাইজ মানে ডিসইনফেক্ট করতে হয়। এই টেস্ট টিউবগুলোর মধ্যে মিডিয়াম আমরা জমাই, যে মিডিয়ামের মধ্যে সেল গ্রো করতে পারে। মানে সেলের তো অ্যাকচুয়ালি সয়েলে কেন গাছ রাখে? পুষ্টি পাওয়ার জন্য। ওই নিউট্রিশনটাই আমরা মিডিয়াম তৈরি করে দিচ্ছি, যে ওইখানেই সমস্ত গাছের একটা বেঁচে থাকার জন্য যা যা খাওয়ার দরকার সব খাওয়ার দাওয়ার আমরা দিয়ে দিচ্ছি ওই মিডিয়াম। ওর মধ্যে সেল দিয়েছি, এবার পাতার একটা ছেঁড়া অংশ দিয়ে দিলাম। কি হবে? কয়েকদিন পরে দেখবো ওর মধ্যে পাতার ধার ধার দিয়ে সাদা সাদা এরকম ঝুরঝুরে কিছু কোষ তৈরি হয়েছে, যেগুলোকে বলে ক্যালাস। এবার ওই যে ক্যালাস, ওই ক্যালাসের অংশ, এক একটা ক্যালাসের এক একটা সেল থেকে এক একটা গাছ হতে পারে। ভাবতে পারছো? তার মানে পাতার একটা ছোট টুকরো থেকে আমি ওই সেম গাছটা আমি হাজার হাজার তৈরি করতে পারি, কারণ এক একটা সেলের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে সেই সেম গাছটাকে আবার তৈরি করে দেওয়ার। তো এইভাবে আমরা ল্যাবে, এবার ওই যে ক্যালাসের সেল, ওটাকে আবার আমরা অন্য টেস্ট টিউবে ট্রান্সফার করি। সেখানে শুট তৈরির অথবা রুট তৈরির জন্য হরমোন দিই, আলাদা মিডিয়াম। তাতে ওই ক্যালাস বা সেলগুলো গ্রো করে, তার রুট বেরোয়, তার থেকে ছোট প্লান্টলেট বেরোয়, টেস্ট টিউবের মধ্যে ছোট্ট ছোট্ট চারা গাছ বেরোয়। সেই চারা গাছগুলো আমরা আবার তারপর ধীরে ধীরে, আর সব থেকে মজার ব্যাপার, এগুলো প্রত্যেকে, মানে দেখো নর্মালি যদি আমরা গাছপালা দিই তাদের প্রথমে ছোট্ট গাছের ভাইরাল অ্যাটাক হতে পারে, মরে যেতে পারে। এরা সবাই ডিসইনফেক্টেড প্রথম থেকেই, কোনো ভাইরাস অ্যাটাক নেই, ব্যাকটেরিয়া অ্যাটাক নেই, একদম বিশুদ্ধ তোমার সেই গাছটাই তুমি পাচ্ছ মাইক্রো প্রপাগেশনে। বোঝা গেল? তো এবারে এইগুলো হচ্ছে আমরা হর্টিকালচারে আর্টিফিশিয়াল বা কৃত্রিম পদ্ধতিতে কিভাবে অঙ্গজ জনন করতে পারি সেটা। এবারে এই অঙ্গজ জননের সুবিধা আর অসুবিধাগুলো আমরা একটুখানি জানবো। এটাতে আমি বেশি সময় নেব না, কারণ এটা খুবই সোজা জিনিস। সুবিধাগুলো তো আমরা দেখতেই পাচ্ছি, যে আমরা আমাদের জন্য এই একটা গাছ থেকে মানে হাজার হাজার গাছ তৈরি করতে পারছি, অথবা আমাকে একটা গাছের জন্য, মানে একটা গাছ থেকে তার অপত্য জন্য তৈরি করার জন্য আমার মেল ফিমেল গাছ বা পুরুষ স্ত্রী গাছ আলাদা দরকার হচ্ছে না, এরা সবাই ইউনিপ্যারেন্টাল। সুবিধা কি? আমার ধরো গাছটা, এই আম গাছটা আমার পছন্দ হয়েছে, আমি সেই আম গাছটারই আরেকটা, মানে সেম জেনেটিক কম্পোজিশনেরই আরেকটা গাছ পাচ্ছি, কোনো ভেরিয়েশন হচ্ছে না, সেম জিনিসটাই পাচ্ছি। এটা একটা সুবিধা।
অনেক অনেক তৈরি করতে পারছি, অনেক কম সময়ে তৈরি করতে পারছি, এগুলো সুবিধা। অসুবিধা কি? এগুলোই অসুবিধা। মেন যেটা এক্ষুনি বললাম সুবিধা, সেটাই একটা বড় অসুবিধা। কোনটা না, এর কোনো, যেহেতু এর মায়ের থেকে তৈরি হচ্ছে, মানে একটাই পেরেন্ট থেকেই তৈরি হচ্ছে, জেনেটিক কম্পোজিশন সেম, মানে কোনো ভ্যারিয়েশন নেই, তাই এদের অভিযোজনের ক্ষমতা কমে যায়। সেক্সুয়াল রিপ্রোডাকশন হলে কি হয়, মা আর বাবা দুজনের থেকে ওরা গুণ নেয় এবং গুণ নিয়ে ওরা আরো বেটার হওয়ার চেষ্টা করে, অথবা তাদের মধ্যে ভ্যারাইটি আনার চেষ্টা করে। সেই ভ্যারাইটিটা এদের মধ্যে মিসিং হয়ে যায়, তাই জন্য এরা চট করে অভিযোজন বা অভিব্যক্তিতে টিকে থাকতে পারে না। বোঝা গেল তো? ভ্যারিয়েশন নেই, জেনেটিক কম্বিনেশন সেম, এগুলোই, এটাই অসুবিধা, আবার এটাই ওদের সুবিধাও। ঠিক আছে, তো এটা হচ্ছে অঙ্গজ জননের সুবিধা অসুবিধা, এগুলো তোমরা পড়ে নেবে, যে কোনো বইতে পাবে। আশা করি এই অবধি তোমরা ভালো করে বুঝেছো। আজকে এই অবধি ক্লাসটা থাক, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমার যদি বোঝা সংক্রান্ত কোনো অসুবিধা থেকে থাকে, বুঝতে পারোনি, বা এটা যে কোনো ধরনের প্রশ্ন, অবশ্যই বায়োলজি রিলেটেড এবং তোমাদের সাবজেক্ট রিলেটেড, তুমি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেব। আর অথবা ফেসবুক পেজেও তোমরা যেতে পারো, গিয়ে প্রশ্ন করতে পারো। অবশ্যই নিচে জানিও যে তোমাদের ক্লাসগুলো কিরকম লাগছে, তাহলে খুব ভালো লাগবে আমার। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।